الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد وفيه فرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وقال النبي صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم أكل الربا ومؤكله وكاتبه وشاهديه وقال هم سواء رواه مسلم ورواه الترمذي মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাবারাক তাআলা ওয়াল ইজ্জাত ওয়াল জালাল এই মহান প্রভুর অসংখ্য অগণিত শুকরিয়া যেই তামাম জাহানের রব আমাদেরকে আজকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন সেই মহান প্রভুর তারিফ এবং প্রশংসা হামদে বারি তাআলা জবানে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত দরুদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুতবার মূল আলোচ্য বিষয় হলো
রিবা বা সুদ। মহান আল্লাহ তাআলার আল্লাহ তাআলা অনেক কোরআনে, পবিত্র কোরআন মাজিদে অনেক কিছু নিষিদ্ধ করেছেন, অনেক হারামের কথা উল্লেখ করেছেন। সেই হারামের ভিতরে, সে আল্লাহ তাআলার নিষিদ্ধের ভিতরে একটি নিষিদ্ধ হলো রিবা বা সুদ। তাই সুদ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন, সেই বিষয়ে আলোচনা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরাতুল বাকারার 278 নম্বর আয়াত এবং 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমরা ছেড়ে দাও সুদের যা বকেয়া রয়েছে। কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা আদেশ করেছেন, কিন্তু ওই যারা জাহেলি যুগে সুদের লেনদেন করত, এখন তো তারা মুসলমান হয়েছেন, মুসলিম হয়েছেন, এখন তারা তো আগের সুদে লাগানো মূলধনও রয়েছে এবং সুদের যে পাওনা টাকা যেটা সুদ হয়েছে সেটাও তো পাওনা রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা জানাই দিতেছেন যে তোমরা যা সুদের যা বকেয়া রয়েছে সেটা তোমরা ছেড়ে দাও। সুদ যেটা সুদ মানে যে মূলধন যেটা সেটা তো পাবি, সুদের যে বকেয়া রয়েছে ওটা তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা সত্যিকারের মুমিন হয়ে থাকো তাহলে সুদের বকেয়া তোমরা ছেড়ে দাও। তারপর আল্লাহ তাআলা বলতেছেন কি, ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা না ছাড়ো, তোমরা যদি না ছাড়ো, এই আদেশ করার পরও যদি তোমরা না ছাড়ো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। মানে আল্লাহ তাআলা, আল্লাহ এবং আল্লাহর রাসূল ওদের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নিতে বলছে। মানে তোমরা হলো প্রতিপক্ষ, যুদ্ধের ঘোষণা শুনে নাও। তা কত কঠিন কথা! যারা সুদ দেয় এবং সুদ খায় তারা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা পেয়ে গেছে। মানে তারা যদি না ছাড়ে তাহলে তারা যেন আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করতে চায় এরকম। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের শেষ দিকে বলেছেন, ওয়া ইন তুবতুম ফালাকুম রুসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। হ্যাঁ, যদি তোমরা তওবা করো, যদি তোমরা তওবা করে ফিরে আসো, ফালাকুম রুসু আমওয়ালিকুম, তোমরা তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। মানে মূলধন যেটা সেটা তোমরা পাবে, মূলধন এটা তুমি পাবে, কিন্তু ওই সুদটা বাদ দিয়ে দিতে হবে। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তোমরাও তাদের উপর জুলুম করবে না। মানে জুলুম করবে না বলতে তোমরা তাদের যাও, আমরা যেটা আমরা পাবো না আমি পাবো, আমাকে দিতে হবে, এটা বললে তো জুলুম করা হবে। ওয়ালা তুযলামুন, তোমরাও জুলুম করবে না, এমনা তোমরাও জুলুম প্রাপ্ত হবে না। তোমরা যদি জুলুম না করো তা কিয়ামতের ময়দানে তোমরাও পাকড়াও হবে না। তাহলে আল্লাহ তাআলা কত কঠিন কথা বলেছেন সুদের ব্যাপারে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
লাআনা রাসূলুল্লাহি আকালার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াহুন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লানত করেছেন, অভিশাপ দিয়েছেন আকালার রিবা, সুদখোরকে, যে সুদ খেয়েছে, অমুকিলাহু, আকালার রিবা যে সুদ খেয়েছে মানে সুদদাতা, অমুকিলাহু এবং সুদগ্রহীতা যে সুদের টাকাটা নিয়েছে, ওয়া কাতিবাইহি এবং সে লিখেছে। টাকা পয়সার ব্যাপার একজন লেখক লাগে না, যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এত টাকা, এইগুলা যা মানে লিখেছে কাতেব, যে কাতেব লেখক ওই সুদের যে লেখকে দিয়েছে, অশাহিদাই এবং যারা সাক্ষী রয়েছে, লেখে লিখে আবার লই গেছে, আপনারা দুজনে একটু সই দিয়ে দেন, কি এটা সাক্ষী লাগে না আবার। তাহলে এই যারা সাক্ষী রয়েছে, ওয়াকালাহুম সাওয়াহুন, উভয় সমান। এই 4 শ্রেণীর যে লোকের কথা বলা হয়েছে, এই 4 শ্রেণীর লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 4 শ্রেণীর লোক উভয় সমান। এতে আবার কেউ মনে করে না যে ওরা সুদ দেয় খায়, আমি তো বেশি কিছু না, আমি তো একটু সাক্ষী দিলাম, এটা যে মনে করে না, আমি একটু সাক্ষী দিলাম এই জন্য আমি কম গুনাহ নেব, এরকম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উভয় সমান, এই 4 শ্রেণীর লোক উভয় সমান। ইবনে মাজাহ হাদিস নম্বর 2304 এবং 2305। না, এই হাদিসটা রয়েছে মুসলিমে 1598 এবং তিরমিজির 1206 নম্বর হাদিস। তাহলে এই 4 শ্রেণীর লোকের উপর আল্লাহ রাসূলের অভিশাপ। এই সুদের অনেক গুনাহ রয়েছে, এই সুদের প্রায় 73টি গুনাহ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিবা 73 বাবা ওয়া ফি রায়াতিন হুবান আইসিরুহা মিসলু আইয়ানকি আর-রাজুলু উম্মুহু ওয়া ইন আরবাবা রিবা আরদু রাজুল মুসলিম। এই সুদের যে গুনাহ রয়েছে এর 73টি দরজা রয়েছে। এর ভিতর ছোট গুনাহ হলো কোন ব্যক্তি যেন তার মাকে বিবাহ করলো, নাউযুবিল্লাহ, সে তার আপন মাকে বিবাহ করলে কতটা গুনাহ, সেই রকমেরই গুনাহ এই সুদের। আর একটা সুদ রয়েছে, সেটা হলো ওয়াইন আরবাবার রিবা আরদুর রাজুল মুসলিম, কোন মুসলিমের মানহানি করা। এই হাদিসে বলা হয়েছে কোন মুসলিমের মানহানি করা, সেটাও সুদের ভিতর রয়েছে, সেটাও একটা বড় সুদ। আরবাবার রিবা সেটা হলো বড় সুদ। ইবনে মাজাহ হাদিস নম্বর 2304 এবং 2305। অন্য হাদিসে রয়েছে قال النبي صلى الله عليه وسلم درهم ربا, যদি কেউ ইয়াকুলুর রাজুলু, কোন ব্যক্তি যদি 1 দিরহাম সুদ খায়, ওহু ইয়ালামু, জেনে শুনে, কোন ব্যক্তি যদি জেনে শুনে 1 দিরহাম সুদ ভক্ষণ করে, আশাদ্দু মিন সানাতা ওয়া সালাসুনা জানিয়াতান, সে যেন 70 বার জেনা করলো, মানে জেনা করলে যে পাপ হয় সেই সমান সে গুনাহ করলো, তার চাইতে কঠিন। এখানে বলে যে আসাধ্য মানে কঠিন, মানে 70 বার জেনা করলে
70 বার কোনো ব্যক্তি জিনা করলে যে গুনাহ হয়, তার চাইতে কঠিন হলো ওই গুনাহ। সেটা হলো কোনো ব্যক্তি জেনে শুনে যদি 1 দিরহাম সুদ খায়। একদিকে হলো কোনো ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম সুদ ভক্ষণ করলো, আর একদিকে এক ব্যক্তি 70 বার জিনা করলো। ওই 70 বার জিনাখোর সে তার যে গুনাহ হয়েছে তার চাইতে কঠিন গুনাহ হলো জেনে শুনে 1 দিরহাম সুদ খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 70 বার জিনা করার চেয়েও কঠিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কাফফারিন আসীম। আল্লাহ তাআলা সুদকে ক্ষয় করে দেন, মানে সুদে কোনো বরকত নেই, ওটা ক্ষয় হতে থাকে। ওয়াইবিস সাদাকাত, এবং সাদাকাতে আল্লাহ তাআলা বরকত দেন, সেটা বাড়াই দেন। আল্লাহু লা ইউহিব্বু কাফফারিন আসীম, আল্লাহ তাআলা অকৃতজ্ঞ এবং পাপী বান্দাদেরকে পছন্দ করেন না। এটা পাপিত্ব, রিবা মানে পাপ, গুনাহ, সুদ গুনাহ। যেটা আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইউহিব্বু কাফফারিন আসীম, আল্লাহ তাআলা অকৃতজ্ঞ এবং পাপী বান্দাদেরকে, পাপীদেরকে পছন্দ করেন না। তাই যারা সুদ খাবে পাপী বলে এই আয়াতে বিবেচিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم الربا وإن كثر فإن عاقبته تصير إلى قل। এই সুদ হলো যদিও দেখতে বৃদ্ধি দেখায়, দেখতে কিন্তু বৃদ্ধি দেখায় কিরকম, এই 1 লাখ টাকা লাগাইলো, তারপরে দেখা গেল সে সুদ আসতেছে, একটা অ্যামাউন্ট আসতেছে, তা সে দেখতেছে যে আমার তো এখন 1.5 লাখ টাকা হয়ে গেছে, তা টাকা বেড়ে গেল কিনা, মানে এই সুদখোর ভাবতেছে যে টাকা তো বেড়ে গেল। আল্লাহর নবী বলতেছেন যদিও সে দেখে ওয়াইন কাসুরা, যদি সে দেখে যে বেড়ে গেছে, ফাইন আকিবাত, কিন্তু পরিণতি হলো কি তাসিরু ইলা কল, এটা হলো পরিণত হলো আসলে এটা কমতি। আল্লাহ তাআলা যদি বরকত না দেন, বাড়বে, সম্পদ বাড়বে, আমরা চোখের দ্বারা দেখতে পারি যে বাড়ছে, এই তো বেড়ে গেছে, আসলে সেটা কমে যাবে। সহিহুল জামে হাদিস নম্বর 3542। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে বলতেছেন, الذين يأكلون الربا لا يقوم الذين يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা এই রিবা ভক্ষণ করবে, সুদ খাবে, লা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, কিয়ামতের ময়দানে তারা এমন ভাবে দাঁড়াবে, জিনে ধরার মতো দাঁড়াবে। মানে জিনে ধরা লোক, যে ওই যে দেখেন না কিছু লোক জিনে ধরলে, মানে আমাদের এলাকায় বেশিরভাগ বরগুনা বরিশালে বলে দৃষ্টি লোক লইয়ে নাকি, মানে শয়তান লোক লইলে জিনে ধরলে, জিন তো তাকে নিয়ে খেলাধুলো করে, সে পাগলামি করে। আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত লোকরা ওই জিনে ধরা লোকের মতো পাগল হয়ে যাবে, লোকের মতো আল্লাহর কাছে দাঁড়াবে। কেন? কারণ এরা দুনিয়াতে বলছিল, কি বলছিল, যালিকা, কারণ
বিআন্নাহুম ক্বালু, তারা বলেছিল ইন্নামাল বাইউ মিসলা রিবা, তারা বলেছিল সুদ তো বেচা কিনার মতোই। মানে ব্যাখ্যা দিতেছে, এই সমস্ত লোকেরা ব্যাখ্যা দিচ্ছে সুদ তো বেচা কিনার মতোই, অথচ আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, অথচ আল্লাহ তাআলা বেচা কিনাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তারা বলে বুঝাই কিরকম, এই যে তুমি যে দোকানে মালামালটা যে কিনলা কত খরচ গেছে, এই খরচ গেছে 1 লাখ, এটা তো তুমি 20,000 টাকা লাভ করবা বা এরকম। হ্যাঁ, কথা আমারও তো 1 লাখ খরচা করে আমার তো একটা লাভ আইবে, তো কত তো এক না, নাউজুবিল্লাহ। তারা এইভাবে ব্যাখ্যা দেয় যে তোমার টাকাটা দিয়ে তো তুমি খাটাইয়া ব্যবসা এই করতেছো, একটা তোমার অ্যামাউন্ট আসতেছে, আমারও তো আসতেছে, এইটা ব্যাখ্যা দিতেছে দেশে দুনিয়াতে। এই সুদ করার এই ব্যাখ্যা দেওয়ার কারণে তারা কিয়ামতের ময়দানে ওই শয়তানে ধরা রোগীর মতো আল্লাহ তাআলার কাছে দাঁড়াবে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ফামান জাআহু মাউইযাতুম মিন রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমারাহু ইলাল্লাহ। এরপরে আল্লাহ তাআলার এই নির্দেশ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নির্দেশ, মানে তোমরা সুদ খেও না, এই নির্দেশ আসার পর থেকে ফান্তাহা, যারা বিরত রেখেছে মানে সুদ খায় নাই, বাদ দিয়ে দিয়েছে, ফালাহু মা সালাফ ওয়া আমরু ইলাল্লাহ, তাহলে তাদের জন্য পিছনের যে যা হয়েছে, অতীতে যা হয়েছে সেটা আল্লাহ তাআলার জিম্মায়, মানে পিছনে যে সুদগুলা বক্ষণ করে ফেলাইছে সেটা আল্লাহ জিম্মায়। যদি তওবা করে, আল্লাহ যদি তারা বিরত থাকে, আল্লাহর নির্দেশ আসার পর থেকে যারা বিরত থাকবে, তাহলে আগে যেটা খাইয়ে ফেলাইছে সুদ সেটা আল্লাহর জিম্মায়। আর ওমান আল্লাহ তাআলা আয়াতের শেষের দিকে বলতেছেন ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, আর যারা ফিরবে না, যারা আল্লাহ তাআলার আদেশ আসার পরও যারা ফিরবে না, ফাউলাইকা আসহাবুন নার, আর তারা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী থাকবে, সেখানে তারা চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী থাকবে। তবে তাফসীরে লিখেছেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন মুমিনগণ শিরিক ব্যতীত অন্য কোনো গুনাহের কারণে চির জাহান্নামে হবে না, মানে জাহান্নামে শাস্তি খেটে জান্নাতে যেতে পারবে যদি তার আমলনামায় যদি শিরকের গুনাহ না থাকে। শিরকের গুনাহ নেই, সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে, সালাত আদায় করে নাই সেই গুনাহ আছে, অন্যান্য মিথ্যা কথা বলেছে এই গুনাহ আছে। এই গুনার জন্য নির্দিষ্ট মেয়াদ পরিমাণ শাস্তি খাটার পরে সে একদিন না একদিন আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে। কিন্তু যদি শিরক থাকে তাহলে আর হবে না, তাহলে আল্লাহ তাআলা ওই শিরককারীকে জাহান্নামে ফেলবেন, আর কোনো দিন উঠাবেন না। যুগের পর যুগ যাবে, শতাব্দীর পর শতাব্দী যাবে, যে শুরু আছে শেষ নেই। তাহলে শিরক কত মারাত্মক গুনাহ, আর আমরা সেই নামধারী মুসলিম, শুধু নামটাই আছে মুসলিম, শিরকের ভিতরে নিমজ্জিত আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন শিরক থেকে হেফাজত করেন, আমিন। আল্লাহ তাআলা বলতেছেন এখন এই সুদের যারা সাক্ষী হয়, সুদের যারা সাক্ষী হয়, সাক্ষী হয় যারা, আমি দেখি এরা
মার কিন্তু সমান খাইতে হবে, কিন্তু এরা বেশি বোকা। তার কারণ বলেন উনি কি করবে, টাকা সুদে লাগাইবে, উনি একটা টাকা ব্যবসা পাইবে, আর যে নেয় সে তো তার কাজের জন্য নেয়। কিন্তু এরা মাঝখান থেকে সাক্ষী দিয়ে আর একটুখানি লেখিয়া এরা বাজে পুরো, মানে পাপে কি কম হবে, গুনাহে কি কম হবে? এরা তো দেখি বেশি বোকা। নাহলে এদের দুনিয়াতে একটা স্বার্থ আছে, যে দেওয়া নেওয়া এই দুইজনের স্বার্থ আছে। ওদের কি স্বার্থ আছে বলেন? যারা এই সুদের সাক্ষী থাকে, সাক্ষী দেয় এবং যারা লেখে, এদের স্বার্থ নাই। তার মানে এরা দুনিয়াতেও স্বার্থ তো নাই, আর ওদিকে তো তারা মার খাবে ভাও। তা কেউ সুদের সাক্ষী হবেন না, কেউ সুদের সাক্ষী হবেন না, এবং কেউ লেখতেও যাবেন না। মানে সুদ তো দেওয়া খাওয়া কোনোটাই করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন কোরআন মাজিদের সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা একে অপরকে সহযোগিতা করো, আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক এবং পরহেজগার কাজে, ভালো কাজে, ভালো কাজে, নেক এবং পরহেজগার, পরহেজগার মানে আল্লাহ ভিত্তিক কাজে। তা নেক এবং পরহেজগার কাজে তোমরা একে অপরকে সাহায্য করো। আবার আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলতেছেন ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে সহযোগিতা করিও না, পাপের কাজে সহযোগিতা করিও না। তাই সুদ দেওয়া এবং খাওয়া উভয়টাই অবরোধ। এবং এখানে যারা সহযোগিতা করবে, একটু লেখকে দিল, একটু সাক্ষী রইল, এটা সহযোগিতা করা হইল কি হইল না? এটা সহযোগিতা করা হয়েছে। দেশে কটকবলা জমি আছে না, কটকবলা, মোটামুটি কায়দায় সুদের শাস্তি, আদেশ এবং নিষেধ। সুদ সম্পর্কে আল্লাহ কি বলছেন, আল্লাহ রাসূল কি বলছেন সেটা বলতেছি। সুদ যে কোন জিনিস সেটা বিশাল আলোচনা, সেটা আর এখানে বাংলাদেশে সবাই জানে যে কোনটা সুদ হয় কি হয় না, এই ব্যাপারে সবাই মুক্তি, এই ব্যাপারে সবাই জানে। এখন খালি আমলের বাকি। এই যে কটকবলা জমি আমাদের দেশে প্রচলন, এটাই যে সুদ হয় আর না জানি কে বলেন? কটকবলা, আপনার কাছ থেকে আমি 10 করা জমি দিলাম, আপনাকে 1 লাখ টাকা দিয়ে দিলাম, এটাকে বলে কটকবলা এই দেশে। আসলে এটা শুদ্ধ ভাষায় জমি বন্ধক, জমি বন্ধক, এটাকে বলা হয় জমি বন্ধক। বন্ধক মানে কি? বান্দা থোয়া, গ্রামীণ ভাষায় বলে বান্দা থোয়া। এই ছাতাটা রাখেন, এই ছাতাটা আমার কাছে বান্দা রাখলাম, বন্ধক রাখলাম। এখন শুধু জমি বন্ধকে সুদ হয় শুধু না, প্রত্যেকটা বন্ধকি জিনিস থেকে সুদ হইতে পারে। কি কম? আপনার কাছে যদি একটা ছাতাও বন্ধক রাখি আমি, যে ভাই এই ছাতাটা আপনি রাখেন, আমাকে 200 টাকা দেন, আপনি চিন্তা করলেন যে আমি তাহলে কি করি, উনি টাকাটা না দেওয়া পর্যন্ত আমি ছাতাটা ব্যবহার করি, বৃষ্টির মধ্যে যেমন ব্যবহার করি, এই ব্যবহার করলে এটা শুধু হয়। আপনি ব্যবহার করতে পারবেন না, আপনার ব্যবহারের জন্য দেওয়া হয়, ওটা আপনার সিকিউরিটির জন্য। মানে 200 টাকা আমি দেই কি না দেই, যখন আপনার কাছে একটা মাল থাকবে তখন আপনি নিশ্চিন্তে থাকবেন যে আমার ছাতা তো রয়েছে। এইটা মানে বন্ধক দেওয়া হয় সিকিউরিটির জন্য। দেন আমাকে 1 লাখ টাকা দেন, আমি খুব বিপদে, তুমি টাকা দাও না, না দাও, তা ঠিক আছে, এই 1 ভরি স্বর্ণ বা 8 আনা বা 4 আনা এই স্বর্ণ আপনি রাখেন, হ্যাঁ আপনি আমাকে টাকা দেন, হ্যাঁ তাহলে দেওয়া যায়। তা চিন্তা করলে স্বর্ণ বেহুদা বসাই রাখবো, তা আমি একটু সাজুগুজু করে থাকি, স্বর্ণ কিন্তু ওনার কাছে বন্ধক রাখছে, ওই স্বর্ণ যদি উনি ব্যবহার করে সেটা সুদ হবে। এক কথায় বলে দিই, এক কথায় প্রকাশ আছে না, এক কথায় প্রকাশ, এক কথায় বন্ধকি জিনিস দিয়া যদি কোনো ফায়দা লুটতে চায় সেটাই সুদ, বাস হয়ে গেল। বন্ধকি জিনিস দিয়া, যেই জিনিস আপনার কাছে বন্ধক রাখবে ওই জিনিস দিয়ে আপনি ফায়দা লুটতে চাইলে সেটাই হবে সুদ। তাহলে এই সুদ অটোমেটিক চলছে। তাহলে আল্লাহ তাআলা বলছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব,
আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার ব্যাপারে খুবই কঠিন। তাহলে এই সুদ আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এই সুদ ইহুদি ধর্মে ইহুদি জাতিরা সুদে টাকা লাগাইতো কিরকম? প্রথমে তারা ঋণ দিত মানুষকে, ঋণ। মানুষ, গরিব মানুষ আইয়া ওই বড় লোক যারা তাদেরকে বলতো যে আমাকে কিছু টাকা দেন, টাকা দিত। ঠিক আছে, টাকা দিলাম, টাকা দেওয়া কবে? যে আমার এক মাস হইলেই আমি দিতে পারবো আপনাকে, 1 মাস সময় দেন আমাকে। ঠিক আছে, 1 মাস। তারপরে 1 মাস পর যাই কইতো কি, কয় না একটু তো বলছিলাম টাকা দিতে চাইছিলাম, কিন্তু এখন তো সংগ্রহ করতে পারি নাই। কয় ঠিক আছে, তুই কাজ করো, তুমি আরো 1 মাস সময় দিলাম, কয় টাকা দেবা? তোমার সময় আরো 1 মাস কি বাড়াই দিলাম, কয় টাকা দেয়? যে সময় 1 মাস বাড়াই দিলাম, এটার বিনিময়ে কয় টাকা দেবা? ঠিক আছে দিব, এত, মানে এটা নির্ধারণ করতো। এই যে নির্ধারণ করে এই টাকাটা না, এটা হলো সুদ। এই সিস্টেমে তারা সুদ নিত। প্রথম মানুষকে বলতো যে আমরা উপকার করি, ঋণ দেই। তখন যে লোকটা দিতে পারতো না টাইম মতো, তখন তারা ম্যাচ বাড়াইয়া টাকা নিত, অতিরিক্ত টাকা সুদ। এই হলো ইহুদি জাতি। সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এই সুদ যারা খাবে তাদের কি কঠিন শাস্তি হবে। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? বুখারীর হাদিসে 2085 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামুরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাতে 2 ব্যক্তি আমাকে নিয়ে গেল। রাতে 2 ব্যক্তি আমাকে নিয়ে গেল স্বপ্নে। তো নিয়ে যাওয়ার পরে যাইতে যাইতে কত দূর গেলেন? একটা নদীর কাছে গেলেন। নদীর কাছে যাওয়ার পরে সেই নদীটা ছিল রক্তের নদী, মানে কোনো পানি নেই, শুধু রক্ত। সেখানে দাঁড়াইলেন, দাঁড়িয়ে দেখলেন একেবারে নদীর মাঝখানে হইল এক লোক দাঁড়াই দিছে, আর কিনারায় এক ফেরেশতা হাতে একটা পাথর নিয়ে দাঁড়াই রয়েছে। ওই লোকটা যখন ওই নদীর মাঝখানে, কোন লোকটা জানেন? ওই যে রক্তের নদীর মাঝখানে উনি সুদখোর। রক্তের নদীর যে মাঝখানে যে লোকটা দাঁড়ায় রয়েছে, সেই লোকটা এই পরিমাণ রক্তের ভিতরে যে দাঁড়াই রয়েছে, ওই লোকটা হলো সুদখোর। ওই যে কিনারায় দাঁড়ায় রয়েছে উনি ফেরেশতা, হাতে বিশাল পাথর। ওই লোকটা ওখান থেকে কিনারায় আসতে চায়, সুদখোর লোকটা। তখন ওই ফেরেশতা পাথর মারে, তখন সে দূরে কি সরে যায়, আবার কাছে আসতে চায়, আবার পাথর মারে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার? বলেন উনি হলে সুদখোর, আর ওনাকে শাস্তি দিচ্ছেন এই ফেরেশতা, কারণ উনি সুদ খেয়েছে, এই জন্য ওনার শাস্তি। তার সুদখোরের কি কঠিন শাস্তি। অন্য হাদিসে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ধ্বংসকারী 60টি জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। 60টি জিনিস ধ্বংসকারী, যেটা মানুষকে ধ্বংস করে দেয়, এই 60টি ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবীরা বললেন কি কি? যে সেগুলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বরে শিরক, আর শিরকু ফি ইবাদাতিল্লাহ, শিরিক করা, এই শিরিক থেকে তোমরা বেঁচে থাকো। আর একটা হলো জাদু, জাদু থেকে বেঁচে থাকো। জাদু থেকে বেঁচে থাকা বলতে কি? যে কোনো ব্যক্তিকে জাদু করবে, কোন ব্যক্তি এখন বলে পারে না, কৌশলে পারে না, এখন যাইয়ে কারোর কাছে বলছে ওনার জাদু করা যায়, জাদু, ওনার সাথে তো বলে পারি না, জাদু করতে হইবে, কালো জাদু করতে হইবে, এরকম করে কিনা মানুষে? ওনাকে জাদু দিয়ে পরজাই করব। এই যে জাদুকরের কাছে গেলাম, যাইয়া জাদুর জন্য চেষ্টা করলাম তাকে জাদু করার, এই জাদু থেকে বেঁচে থাকতে বলা হয়েছে। যে ব্যক্তি জাদু করের কাছে যাবে, সে তো আর জাদুঘরের তো ইমান নাই, সে তো বেঈমান হয়ে গেছে আগে।
যে ব্যক্তি জাদুকরের কাছে গেছে কারো কাছে জাদু করার জন্য, সেও ঈমান হারা হয়ে গেছে, জাদুকরের কাছে গেছে জাদু করার জন্য। আর কোন ব্যক্তি যদি গণকের কাছে যায়, তার 40 দিনের ইবাদত কাটা যাবে, আল্লাহ তাআলার কাছে কবুল হবে না 40 দিনের ইবাদত। অনুমোদিত কারণ ছাড়া আরেকটা হলো সুদ। এই সুদের জন্য এই হাদিসটা এখানে আনা হয়েছে। এই 7টার ভিতরে একটা আছে সুদ। এতিমের মাল, আরেকটা হলো ভক্ষণ করা, আরেকটা হলো জিহাদ থেকে পালায়ন করা, জিহাদের মাঠ থেকে পালায়ন করা। বিধর্মীদেরকে, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, তাদের সাথে যুদ্ধ করার জন্য গেছে, পিছন থেকে পালাই চলে আসে, এটা যাবে না। এটা হলো মির্জাফরি। সতী নারীকে ব্যভিচারের অপবাদ দেওয়া। সতী নারী, ভালো নারী, কোনো অপরাধ নাই, পরাজয় করার জন্য একটা অপবাদ দিয়ে দিল, এরা এই খারাপ কাজ করেছে, কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নাই, সতী নারীকে ব্যভিচারের অপবাদ দেওয়া, এটা থেকে বেঁচে থাকো। বুখারী হাদিস নম্বর 2015। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজ্জে আমি বলতে শুনেছি, জাহিলি যুগের সকল সুদ ভিত্তিহীন, জাহিলি যুগের সকল সুদ ভিত্তিহীন। সুদের অর্থ দিয়ে যাই সে বৃদ্ধি করুক না কেন, কিন্তু তার শেষ পরিণাম হলো একেবারে অল্প। মানে যদি দেখায় বৃদ্ধি, আসলে তার পরিমাণ কমতেই যায়। ইবনে মাজাহ হাদিস নম্বর 579। অন্য হাদিসে রয়েছে, সালমান বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হয়ে আমি বলতে শুনেছি যে তিনি বলেন, মনে রেখো জাহিলি যুগের সকল সুদ ভিত্তিহীন, তোমাদের জন্য শুধুই মূলধন, তোমরা জুলুম করবে না এবং জুলুম সইবেও না। এখন জুলুম করবে না বলতে তাদের কাছ থেকে যে সুদ যখন লাগাই ফেলাইছে, সুদের টাকা আমাকে দিতেই হবে, এ জুলুম করা যাবে না। মূলধনটা ফেরত পাবেন, মূলধন সেটা ফেরত পাবে, জুলুম সইবেও না। মানে মূলধনটা যদি এখন আপনি না দেন, সেটা তো আপনি আবার ওনার উপরে জুলুম করেন, এই জুলুম তো আবার সহ্য করা যাবে না, যে ভাই মূলধনটা তো আমাকে দেবেন, আমার মেইন টাকাটা তো দেবেন। তা জুলুম করবেও না আর জুলুম সইবেও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক সময় উপস্থিত হবে যখন লোকেরা পরোয়া করবে না সম্পদ হালাল নাকি হারাম উপায়ে অর্জিত। এমন এক সময় আসবে যে লোকেরা পরোয়া করবে না যে আমার সম্পদটা হালাল ভাবে অর্জিত না হারাম ভাবে অর্জিত, এটা কিছু মনেই করবে না, এটাকে কোনো ব্যাপারই কি মনে করবে না। দেখেন না, সুদে টাকা লাগায়, এখন মাস শেষ হয়ে গেছে, টাকা নিয়ে আসছে, সুদের টাকা নিয়ে আসছে, কয় টাকাটা রাখেন, বাবা ওইটা ওই আইতে ধরতাম না, তুমি ওই ডিরাজের মধ্যে ধুয়ে দাও, আমি উজু করে দিয়েছি, আমি আসরের নামাজ পড়তে যাবো। বুঝলেন, বলতেছে যে বাবা ওই সুদের টাকা আমি হাত দিয়া কি ধরবো না, আমি উজু করে দিয়েছি, আমি আসরের নামাজ পড়তে যাবো, তুমি ডিরাজের ভিতরে রাখো। দেখছেন, খুব খাস লোক না, খাঁটি লোক না। এই হলো অবস্থা, এই হলো এই দেশের অবস্থা। কোনটা হালাল হারাম সেটা পরোয়া করে না এবং সে ওটা হাত দিয়ে ধরবে না, পরে কি করবে, ওটা খাইবে। এই হলো অবস্থা। তাহলে মানুষ পরোয়া করবে না, সেই সময় কিন্তু এখন বর্তমানে চলতেছে, সেই সময়টা কিন্তু এখন চলতেছে। আল্লাহ নবী যে বলছিলেন এমন এক সময় আসবে, সেটা বলছিলেন তো 1400 বছর আগে, সেটা এখন চলতেছে, এখন সেটা চলছে। হালাল হারাম এটা কোনো মানুষ কি করে না, পরোয়া করে না। কোনটা হালাল কোনটা হারাম সেটা মোটেই পরোয়া করে না। অন্য হাদিসে রয়েছে,
আবু তুয়াইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ও কুকুরের মূল্য নিতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে সুদের কথাও আসবে, এই জন্য এই হাদিসটা এখানে আনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রক্ত ও কুকুরের মূল্য নিতে নিষেধ করেছেন, মানে রক্ত বিক্রি করা যাবে না, এটা হারাম। আপনার শরীরে রক্ত রয়েছে, আপনি চিন্তা করলেন যে এক ব্যাগ রক্ত বিক্রি করে দেয়, এটা বিক্রি করতে পারবেন না, এটা আল্লাহ নবী নিষেধ করেছেন। আপনি রক্ত দান করতে পারবেন কাউকে। কোনো ভাই বিপদে পড়েছেন, আমি যুবক মানুষ, আমি এক ব্যাগ রক্ত দিলে ডাক্তার বলছে সমস্যা নাই, এক ব্যাগ রক্ত দিলে আপনার কোনো সমস্যা নাই, আপনার আবার রক্ত তৈরি হবে, তখন এক ব্যক্তিকে এইভাবে রক্ত দান করা যাবে, কিন্তু রক্ত বিক্রি করা যাবে না, সেটা হারাম। তাই আল্লাহ নবী নিষেধ করেছেন। আর একটা কুকুরের মূল্য নীতি নিষেধ করেছেন। কুকুরের মূল্য, কুকুর ক্রয় বিক্রয় করা যাবে না। কুকুর কি করা যাবে না? ক্রয় বিক্রয় করা হারাম, এটা নিষেধ। কুকুর বিক্রি করা নিষেধ। কেন নিষেধ কে আছে না? সিকিউরিটির জন্য বিদেশ থেকে বিলেতি কুত্তে কিনে কেনে না। যাই হোক, অভিশাপ দিয়েছেন উল্কি অঙ্কনকারী। উল্কি অঙ্কনকারীকে অভিশাপ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উল্কি আঁকে না, শরীরে বিভিন্ন উল্কি আঁকে, ট্যাটু আঁকে। এইটা আমেরিকার লোকেরা, পাশ্চাত্যের লোকেরা কবে করে, তবে এই ভাইরাসটা আল্লাহর রহমতে বাংলাদেশি মুসলমানদের ভিতরে বেশি ছড়ায় নাই, তবে আস্তে আস্তে ছড়াই যেতে পারে। কারণ তো বেশিরভাগই পাশ্চাত্য, পশ্চিমা অসভ্যতা, তারা যা করে সেগুলো কিরম কিরম আমাদের ভিতরে দেখা যাইতেছে। যে তারা আমেরিকার লোকেরা কিভাবে চলে, তারা কিভাবে পোশাকটা পরে, কিভাবে কি সেভাবে এইভাবে মডার্ন হতে চায়। অভিশাপ দিয়েছেন উল্কি গ্রহণকারীকেও, মানে দুই দলকে অভিশাপ দিয়েছেন। একজনে ট্যাটু শরীরে আঁকতে পারে, আর একজনে আঁকাইতে যায়। যে আঁককে দেয় আর যে আঁকাইতে আঁকায় শরীরে, উভয় অভিশপ্ত। এবং সুদ গৃহীতা ও সুদদাতাকে, সুদ গৃহীতা যে সুদ নেয়, সুদদাতা যে সুদ দেয়, উভয়কে অভিশাপ দিয়েছেন। ও অভিশাপ দিয়েছেন চিত্রাঙ্কনকারীকে। ছবি আঁকে না, প্রাণীর ছবি, যে কোনো প্রাণীর ছবি রয়েছে, এই প্রাণীর ছবি আঁকা নিষেধ। যেগুলো হাঁটতে পারে, কথা বলতে পারে, খাদ্য খেতে পারে, এই প্রাণী। কিন্তু আপনি গাছপালা, পাহাড় পর্বত, এইগুলার চন্দ্র সূর্য, এগুলোর ছবি আঁকতে পারবেন। কিন্তু প্রাণীর ছবি কি, আপনি একটা মুরগির ছবি আঁকতে পারবেন না, আপনি একটা বিড়ালের ছবি আঁকতে পারবেন না, প্রাণীর ছবি আঁকতে পারবেন না। আল্লাহ নবী নিষেধ করেছেন, অভিশাপ দিয়েছেন। অভিশাপ, আল্লাহর নবী যারে অভিশাপ দেবে, আল্লাহ যারে অভিশাপ দিবে, তা এর কি অবস্থা হবে, এটা আর বুঝার বাকি থাকে না। বুখারী হাদিস নম্বর 528। তাহলে এই হাদিসের ভিতরে রয়েছে সুদ, দাতাগিরি তো উভয় অভিশপ্ত। সুদে যে মজা পাইছে, যতই অসল 5 লাখ টাকা আছে, কয় কি করবা, গায় ওইটা সুদে লাগাইয়ে কোনো কাম কাজ করা লাগবে না। ওই যে আইবে মাসে মাসে বেতনের মতো বই বসে 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 খাইবে। এই আছে একদল মানুষ। আল্লাহ তাআলা হেদায়েত করুক, বলি আমিন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুদের 73 স্তর গুনাহ রয়েছে, তার ভিতর নিম্ন গুনাহ আছে নিজের আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য, বলি নাউজুবিল্লাহ। আর অপর ভাইয়ের সম্মান হানি করা। হাদিসটা যদি ওই পাশে গেছে, যাই হোক। অন্য হাদিসে রয়েছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে সাহাবী হানজালা, তিনি রাসূলের ভালোবাসায় ফরজ গোসল বাদ দিয়ে ভুলে গিয়ে যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছিলেন। সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে বুঝে 1 দিরহাম সুদ খেলে 36 বার জিনা করার সমতুল্য।
হাদিস হাকিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন জনপদে সুদ ও ব্যভিচার ছড়িয়ে পড়ে তখন তারা নিজেদের উপর আল্লাহ লানত বৈধ করে নেয়। মানে তাদের জন্য আল্লাহ লানত বৈধ, মানে আল্লাহ অভিশাপ দিচ্ছেন, সেটা যেন তারা মাথা পেতে নিচ্ছে, বৈধ করে নিচ্ছে। মানে তাদের অভিশাপ লাগবে, অভিশাপ দরকার, আল্লাহর অভিশাপটা দরকার তাদের। যদি আল্লাহর অভিশাপ যদি দরকার হয় তা সুদ আর ব্যভিচার জিনার ভিতর ছড়াই পড়লে তাহলে আল্লাহর অভিশাপ পাওয়া যাবে। কি আমরা কি আল্লাহর অভিশাপ পেতে চাই? তাহলে আমাদেরকে ব্যভিচার এবং সুদ ছাড়তে হবে, ব্যভিচার এবং সুদ ছাড়তে হবে। এই সুদ সম্পর্কে আমাদের সবাই ধারণা রয়েছে, তবে সামান্য কিছু ধারণা। এই সুদ অর্থ বৃদ্ধি পাওয়া, অতিরিক্ত হওয়া, আর ফেকাদের পরিভাষায় পণ্য অর্থের বিনিময়ে পড়তে অতিরিক্ত পণ্য অর্থই হলো রিবা বা সুদ। আপনার মূল যেটা থাকবে সেটা থেকে অতিরিক্ত যেটা আসবে সেটাই হবে সুদ। তা ফকিগণ এই সুদকে, এই রিবাকে দুই ভাগে ভাগ করেছেন। আকসামুর রিবা, রিবার প্রকারভেদ বা সুদের প্রকারভেদ। সুদ হলো মূলত দুই প্রকার, রিবার নাসিয়া সময়ের বিনিময়ে, আর রিবাল ফাদ পণ্যের বিনিময়ে পণ্য। এখন আল আকসামুর রিবা, রিবার নাসিয়াই বেশি চলতেছে আমাদের ভিতরে, বেশিরভাগই রিবার নাসিয়া সময়ের বিনিময়ে। এক মাস মেয়াদ, এই 10,000 টাকা দিলাম, এক মাসে কত মাসিক হিসাব হয় কিনা, এক মাস পর পর কত সুদ আসবে বা এক বছরের সুদ, এরকম সময় একটা টাইম দেওয়া, যে এই টাকাটা দিলাম, 5 লাখ টাকা দিলাম, এক বছরের জন্য প্রত্যেক মাসে মাসে আমাকে এত টাকা দিতে হবে শতকরা, এরকম হিসাব। এইটাই চলছে, এই সুদ এইটাই চলছে। তো এই যে সুদ, এই সুদ কিরকম হয় না হয় এটা আমরা সবাই জানি। এখন তারা কিছু কিছু লোক বলতেছে যে টাকার বিনিময়ে টাকা এই হলো সুদ। তাহলে কি করা যায়? অনেক লোকে বলে যে তাহলে আমি এভাবে করব না, আমি করব যে একজনকে 20,000 টাকা দিলাম, সে আমাকে প্রত্যেক মাসে 1 মণ করে ধান দিবে, বা এরকম একটা ধরে নেওয়া। তাহলে আমি তো ধান নিলাম, সুদ এটা সুদ হবে? সুদ হবে। টাকার বিনিময় একটা নির্দিষ্ট পরিমাণ সময় নিয়ে টাকার বিনিময় যা কিছু অতিরিক্ত দেবে, সেটা চাউল হইতে পারে, ধান হতে পারে, ডাল হতে পারে, গম হতে পারে, সেটা অন্য যা হোক সেটাই সুদ। এই সিস্টেমে আর একটা সিস্টেম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল-ফিদ্দাতি, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, খেজুরের বিনিময়ে খেজুর, এমনকি লবণের বিনিময়ে লবণ, এটা কম বেশ করা, এটা সুদ। এক সাহাবী তিনি উন্নত মানের খেজুর আনলেন, তখন আল্লাহ নবী বললেন, এই উন্নত মানের খেজুর তো এদিকে পাওয়া যায় না। আমি অমুক স্থান থেকে উন্নত মানের খেজুর এনেছি, এই এলাকার খেজুর হইল মানে পুষ্টিকর না, মানে একটু ভালো হয় নাই, ফসল এরকম হয় না যে ফসল অত ভালো হয় নাই, অত পুষ্টি না ফসলের ভিতরে, দুর্বল খেজুর আর কি, বেশি স্বাদও নাই। আমি অমুক স্থান থেকে আমি 2 কেজি খেজুরের বিনিময়ে আমি 1 কেজির খাজুর এনেছি। উনি এই যে ওনার যে খাজুর অত মূল্যবান না, অত ভালো না, তা উনি 2 কেজি দিয়ে ওই খাজুর, ভালো খাজুর আনছে কয় কেজি? 1 কেজি। এখন এটা এই যে আনলেন, আল্লাহ নবী বললেন এটা নিষেধ, এটা সুদ, এটা কি সুদ? এটা হয়, এটা চলবে না। আপনি 2 কেজি দিয়ে তারপর 1 কেজি আনবেন, বা আপনি 1 কেজি দেবেন, সে 2 কেজি দেবে, এটা হবে না, এরকম হবে না। একই জিনিস, যদি জিনিস এক হয়, আপনি 1 কেজি চাউলের বিনিময়ে তার 1 কেজি চাউল বদলাইতে পারেন,
কিন্তু এটা বেশি হতে পারবে না, যে বেশি নেবো না কি করবো, আমার তো ইরি চাউল, ওনার তো মোটা চাউল, ওনার তো আমি 1.5 কেজি দিয়ে আমি 1 কেজি নেবো না, সেটা পারবেন না। যদি আপনার মোটা চাউল দরকার হয় সমস্যা নাই, আপনি আপনার চাল বিক্রি করবেন, বিক্রি করে তারপর মোটা চাউল কিনে নিয়ে আসবেন, কিন্তু কম বেশ করা যাবে না। এইভাবে কতটার উদাহরণ দেব, যে কোনো ফল আপনি যদি ওনার ফল ভালো, একই জিনিস, ওনার আপেলটা ভালো আর আমার আপেলটা একটু দুর্বল, তা আমি 1.5 কেজি আপেল দিয়ে ওনার ওই ভালো আপেল 1 কেজি নেবো না, এটা এটা নেওয়া যাবে না, এটা সুদ হবে। তাহলে এইরকম একই একই কোয়ালিটির পণ্য, সেটা যদি আপনি পরিবর্তন করতে চান, সেটা কম বেশি করা যাবে না। কিন্তু আপনি এইরকম করতে পারবেন যে ভাই আমার তো চাল আছে, আমার তো ডাল দরকার, এই লেনদেন চলে না বর্তমানে। তারপর একটু বলি যে আমার তো চাল আছে, আমার দরকার কি ডাল, তাহলে ভাই আমি কত দুটো চাল দিলে আমার কত দুটো ডাল দিতে পারবেন, তখন দুজনের ভিতরে একটা শর্ত হইবে, কথাবার্তা, যে ভাই ঠিক আছে আমার যদি 1.5 কেজি চাল দেন, তাহলে আমি 1 কেজি ডাল কি আপনারে দিতে পারি, সেটা আপনি তার কাছ থেকে চাউলের বিনিময়ে ডাল আনতে পারেন। কিন্তু একই কোয়ালিটির একই জিনিসের, মনে করেন আপনার ডাল আছে ভালো, আমার ডালটা একটু দুর্বল, এই জন্য ওই ডালে ডালে 1.5 কেজি দিয়ে 1 কেজি আনা যাবে না, মানে একই পণ্য কম বেশ করা যাবে না, একই পণ্য কি কম বেশ করা যাবে না। যাই হোক, এখন এই সুদটা বেশি চলে না, চলে বেশিরভাগ এইটা সময়ের বিনিময়ে নির্দিষ্ট মেয়াদে, মানে মানুষ সুদের টাকা বেশিরভাগই জর্জরিত হয়ে গেছে। এই কটকবলা জমি বন্ধকি সুদে মানুষ জর্জরিত হয়ে গেছে। মানুষ শতকরা মনে হয় 80 জনই জড়িত, নাকি শতকরা 80 জন মানুষ, 80 জন কৃষক এর সাথে জড়িত কটকবলা জমির সাথে। এরকম আমাদের এলাকায় অভাব নেই, এটা কিন্তু সুদ। তাহলে সুদ আমরা কেন খাচ্ছি? আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আমাদের সুদ থেকে হেফাজত থাকতে হবে। আর এই সুদ যখন কোন এলাকায় যখন এই কারবার চলে, ওই এলাকা থেকে রহমত উঠে যায়। এই সুদে রয়েছে দুনিয়াবী ক্ষতি, এই সুদে রয়েছে পরকালীন ক্ষতি। এই সুদে দুনিয়া এবং আখিরাতে উভয় সময় ক্ষতি রয়েছে। 1 নম্বরে দুনিয়ার ক্ষতি হলো সুদের আত্মিক ও চারিত্রিক ক্ষতি। যে ব্যক্তি সুদের কারবার করে, সুদে মানুষকে টাকা দেয়, তার আত্মিক ও চারিত্রিক ক্ষতি হয়। তার আত্মাও থাকে সেরকম বদমেজাজি আত্মা, মানে মানুষকে কোনো দয়া মায়া বলতে কিছু থাকে না, তার থাকে কৃপণতা, তার থাকে নির্দয়, তার থাকে অর্থ লিপ্সা বাড়িয়ে দেয়। সুদখোরের কৃপণতা বেড়ে যায়। যে সুদের টাকা লাগায় সে 100 থেকে 200 টাকাও মানুষকে ধার দিতে চায় না, চিন্তা করে যে ওটা ওই যে কালে একদম 5,000 টাকা নিতে আইবেন, ওই জন্য লাগে মিলে দিলে তো 2টা ঠাইবেন না, টাকা ধার দেওয়া যাবে না, সে ধার দিতে রাজি হয় না। কৃপণতা বেড়ে যায়, নির্দয়, তার কোনো দয়া থাকে না। সুদখোর, সুদে যারা টাকা আনেছে, এখন সে তো কাজে খাটাইছে, এখন ওই তো দিতে পারতেছে না, এখন বলতেছে ভাই টাকাটা দিতে পারতাম, আমার তো আমি তো সমস্যা পড়ে গেছি, ভাই একটু দয়া করেন। আরে তুমি সমস্যা পড়ছে, আমার কোনো ক্ষতি আছে নাকি? বিপদ পড়ছে তুমি, আছে আমার কি? আমার টাকা দিতে হবে, কি বলে কি বলে না? তার দয়া মায়া বলতে কিছু থাকে না। সুদের সামাজিক ক্ষতি রয়েছে ভ্রষ্ট সমাজ। এই সুদ যেই সমাজ আছে, সমাজটা ভ্রষ্ট সমাজ, তারা তো পথভ্রষ্টই হয়ে গেছে। কার জন্য কোনো মায়া নাই, দয়া নাই, কেউ জন্য কিছুই নাই। অন্তঃসার সমাজ, অউপকারী সমাজ, কেউ কেউ উপকার করতে চায় না। এই সুদে রয়েছে অর্থনৈতিক ক্ষতি, গরিবরা গরিবই থাকে, সে টাকাওয়ালা টাকাওয়ালাই হয়ে যায়। যারা সুদের টাকা আনে তারা কেউ ধনী হয় নাই, তারা কেউ ধনী হতে পারে না, তাই গরিবরা গরিবই থাকে, ধনীরা ধনী হয়। আর এই সুদে অকর্মঠ বানিয়ে দেয়, কাজ টাজ করা লাগবে না, যে টাকা আছে লাগাই দেবো, বসে বসে খাবো, কি বলে কি বলে না? এরকম মানুষ রয়েছে অকর্মঠ, অথচ সে কাজ করলে কিন্তু টাকা পায়, সে কাজ করলেও কিন্তু সে টাকা অর্জন করতে পারে হালাল ভাবে। সে কয় না, এই যে টাকা আছে এ লাগাবো আর বসে বসে খাবো।
তাহলে অকর্মঠ বানিয়ে দেয় উভয়কেই। যে সুদ নেয় এও চিন্তা করে টাকা তো পাইতে আছে, সমস্যা ওই টাকা যে কদিন আছে এই কাজ সারা পর্যন্ত সেই কাজেও নামতে চায় না, উভয়কে অলসতা বানিয়ে দেয়। অর্থনীতি বিকৃতি ভ্রান্ত পর্যায়ে হাঁটতে শুরু করে। ইসলামের সমাজগুলো মাঝে মধ্যে এর মধ্যে ঢুকে পড়ে। এই এলাকার মানুষ ভালো, ওই এলাকার মানুষ সুদের কারবার করে, আস্তে আস্তে এই এলাকাও সেই সুদের পাও পাইতে থাকে। মুসলমানদের অর্থ তাদের শত্রুদের হাতে চলে যায়। এই শুরু করেছে তো ওরা তো শুরু করেছে। সুদ দিতে দিতে এখন মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের টাকাগুলো নিয়ে যাচ্ছে তারা। আর এই বোকারা মনে করছে আমরা তো উপকার করে, এরা হলো পরোপকারী। ওরা পরোপকারী না, ওরা যে আপনার সুশি খাইতেছে, আপনি বুঝতেছেন না যে আমাদের সুশি খাইতেছে, আর তারা বলছে আমার পরোপকারী। উপকারী না, দেখেন এই বিপদের সময় আমরা টাকা দিয়েছি, উপকার করছি না? হ্যাঁ, উপকার করেছি। আস্তে আস্তে সুশি নিতেছে, সেটা টের পাইতেছে না। তাহলে দেখেন, বলছিলাম এক এলাকায় সুদ যে ব্যক্তি খায় তার ভিতরে মায়া দয়া থাকে না। এক সুদখোর ছিল অনেক টাকার মালিক, আর এক ব্যক্তি সেও ভালো টাকার মালিক, কিন্তু সে সুদে টাকা লাগায় না, সে এলাকার মানুষকে টাকা দিয়ে উপকার করে। কিন্তু ওই যে ব্যক্তি সুদে লাগায় উনি একটু বড় লোক, মনে করেন একজন আর 5 কোটি টাকার মালিক, আর একজনের 7 কোটি টাকার মালিক। এখন যে মানুষকে টাকা দিয়ে উপকার করে, ভাই আমি তো বিপদে পড়ছি, কারণ নাও এই 5,000 নিয়ে তুমি আমি 1 মাস পর দিও, এরকম উপকার করে। আর এক ব্যক্তি সে সুদে টাকা লাগায়। এখন দুই ব্যক্তি একই এলাকার লোক, একই দেশের লোক। এখন ওই ব্যক্তি যে ব্যক্তি সুদে টাকা লাগায়, সে মনে মনে ভাবতে আছে ওই লোকটাই আমার শত্রু, ওই লোকটা আমার কি শত্রু। কারণ এই বছরও ওই লোকটা প্রায় 50 লাখ টাকা ঋণ দিয়েছে, ঋণ বিনা সুদে। নির্দিষ্ট মেয়াদে তার টাকাটা দিয়ে দেবে। যদি বিপদেও পড়ে যে আমার একটু মেয়াদ বাড়ি, আচ্ছা ঠিক আছে ভাই দিয়ে দিয়ে। মানুষ বিপদে পড়তে পারে কিনা, যে ভাই 2 মাসের কথা কই নিয়েছিলাম, আমি তো পারতেছি না, আমার 1 মাস বাড়ি, আচ্ছা ঠিক আছে। এখন ওই লোকটা এই উপকার করার কারণে ওই সুদখোর ব্যক্তি ভাবতেছে এই এলাকায় ওই আমার শত্রু। উনি যদি মানুষকে 50 লাখ টাকা ঋণ না দিত, এই গল্পটা আমরা পড়েছি যখন দাখিল ক্লাসে ইংরেজিতে, তো ওই লোকটা যদি 50 লাখ টাকা ঋণ না দিত, তাহলে আমি 50 লাখ টাকা আরো বেশি কি করতে পারতাম, সুদে দিতে পারতাম, তাহলে আমার একটা বেশি একটা অ্যামাউন্ট লাভ হতো। তাহলে শত্রু তো ওই একদিন বিপদে পড়ে আমাদের আইতো আর একটু মানে খাজমাল করে গেরা কলে ফেলাইতে পারতাম। এখন উনি এরকম করতে করতে ওনারও ব্যবসা বাণিজ্য আছে, ওনার একদিন 2টো জাহাজ ডুবে গেছে। ওই কোন ব্যক্তির, ওই যে ব্যক্তি মানুষকে কি করে ঋণ দেয়, সুদ নেয় না, ওই ব্যক্তি বিপদে পড়েছে, টাকা তার 2টো জাহাজ ডুবে গেছে, তার অনেক লক্ষ লক্ষ টাকার সম্পদ সে হারিয়ে ফেলেছে। এখন ব্যবসা দ্বারা করবার মতো আর কোনো কায়দা নেই। তিনি কোথাও কি করবে না করবে কোনোভাবেই তিনি উপায় পাচ্ছে না। এখন ওনার কাছে গিয়েছে, লাস্টে বাধ্য হয়ে কার কাছে গেছে, ওই লোকটার কাছে গেছে যে সুদে টাকা লাগায়। কয় ভাই আমার এরকম যদি 50 লাখ টাকা দিতেন আমার উপকার হইতো। মনে মনে কয় তোমারই তো আমি খুঁজি, তুমি আমার করেছো কত ক্ষতি। কারণ আমি একদিকে সুদে টাকা লাগে, আবার তুমি মানুষকে কি করো বিনা সুদে টাকা দাও, আমার ক্ষতি হয়, তোমারই আমি খুঁজি। কত টাকা? 50 লাখ টাকা। কবে দেওয়া? এই 3 মাস পর। ঠিক আছে, চুক্তিপত্র হয়ে গেছে, সুদে না ঋণই দিছে আর কি। তো কত এতদিন পর যদি না দিতে পারো, তাই শরীর থেকে 1 পাউন্ড রক্ত কেটে নেবে, মানে গোস্ত কেটে নেবে, শরীর থেকে 1 পাউন্ড গোস্ত কেটে নিবি আর কি। আর ঠিক আছে, তাতেও সে রাজি হয়ে গেছে, টাকা তার দরকার নিয়েছে। নির্দিষ্ট টাইমে টাকা দিতে পারে নাই ওই ব্যক্তি, নির্দিষ্ট টাইমে কি করতে পারে নাই, টাকা দিতে পারে নাই। এখন বিচারের মজলিস বসে গেছে। এখন বলছে টাকা দিতে পারে না, এই আইন অনুযায়ী আমার এখানে চুক্তিপত্রে স্বাক্ষর আছে যে আমরা 1 পাউন্ড গোস্ত কেটে নিব, এবার 1 পাউন্ড গোস্ত কেটে নেওয়া হবে।
এখন সবাই বলতেছে যদিও চুক্তি হয়েছে ওনাকে ক্ষমা করে দেন, না ক্ষমা পাবে না, আমি তো এই সুযোগই খুঁজি, ক্ষমা করবো কেন বলছেন না, এখন ক্ষমা করবে না, সে কোনোভাবেই করবে না ক্ষমা, এক পণ কষ্ট আমাকে নিতে হবে, তার কারণ আমি এই সুযোগের অপেক্ষায় ছিলাম যে কোন দিন তুমি আমার কাছে আসবা, আমি এই ফায়দা লুটবো, তুমি আমার ক্ষতি করেছো, এক পণ গোস্ত আমাকে নিতে হবে। এবার ওই লোকের পক্ষের উকিল বলতেছে হ্যাঁ ঠিক আছে নেন, আপনি কোনো সমস্যা নেই, এত অনুরোধ করার পর আপনি মানলেন না, নেন, কিন্তু সাবধান, এক ফোঁটা রক্ত পড়তে পারবে না, এখানে রক্তের কথা নেই, মানে গোস্ত নেওয়ার কথা আছে, রক্তের কথা কি না, এক ফোঁটা রক্ত পড়লে ডাবল জরিমানা দিতে হবে। এখন এখন উনি নিজে আটকা খেয়ে গেছে যে দেখে না গোস্ত ছাড়া তো, রক্ত ছাড়া তো গোস্ত নেওয়া যাবে না, তাহলে উনি এখন আর উপায় নাই। এমনি ভাবে মানুষ মানুষের সাথে ফুর্তি শত্রুতি চায়, ওই লোকটা ছিল খারাপ আর উনি ছিল ভালো, ভালো মানুষ উপকার করলে ওই সুদখোরের গায়ে বেঁধে যায়, উনি কেন উপকার করে, উনি উপকার করার কারণেই তো আমার সমস্যা। ভালো মানুষের শত্রু থাকে এরকম খারাপ মানুষ। যাই হোক, এই রকমের সুদখোর ব্যক্তি তার হৃদয়ে কোনো দয়া মায়া থাকে না, কোনোভাবেই ক্ষমা করবে না, কিন্তু যদি দেখেন এখন আর কোনো উপায় নাই তখন কয় ঠিক আছে, তখন আর কি ছেড়ে দিয়েছে। যাই হোক, সুদখোর ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার ঘোষণা তারা নেয়। সুদখোর যারা সুদ খায় তারা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা নেয়, মানে আল্লাহ আল্লাহ রসুল তো ঘোষণা দিয়ে দিতেছে, যারা সুদ খাবে তারা যেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো, যারা সুদ খাও তোমরা শুনে রাখো, যা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। যারা সুদ খায় এর পরও তারা যেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে তারা যুদ্ধ লিপ্ত হইল। সুদখোরের দোয়া কবুল হয় না। আর একটা ক্ষতি হলো, সুদখোরের দোয়া কি কবুল হয় না, আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, কারণ সুদ খাওয়া হারাম। ওই টাকা দিয়েই সে বাজার করেছে, ওই টাকা দিয়েই সে চাল ডাল কিনেছে, ওইটা খেয়ে যখন ইবাদত করবে ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কারণ কোনো ব্যক্তি যখন খাদ্য পানীয় পোশাক পরিচ্ছদ হারাম হয় আর সে আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ বলেন তার কিছুই আমার কাছে কবুল হবে না। তাহলে এই সুদ থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে, এই সুদ থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। কি কি জিনিস সুদ রয়েছে আমরা জানি, এখন আমাদেরকে ফিরে থাকতে হবে সুদ থেকে। আর আমাদের সমাজে বেশিরভাগ মানুষ আছে গরিব, একান্ত ভাবে যদি মানুষ ঠেকে পড়ে, একান্ত, কিন্তু আমি যে যত মানুষের সাথে আলাপ হয়েছি আমার সাথে যে কি জন্য সুদে টাকা, এই সমস্যা, একটু জমি রাখা লাগে, বুঝছেন, এটা ঠেকা, আপনি জমি না রাখলে আপনি মরে যাইতেন, এটা আমাকে বুঝাই গেলেন, আল্লাহ আল্লাহ রসুলকে বুঝাইতে পারেন না, আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন না। একেবারে মানুষ যখন ঠেকা হয়ে যায় তার জন্য ওই যে গরু মরিয়া যায় যে মরক বলে, মরা গরুর গোস্ত তার জন্য কি হয়ে যায়, হালাল হয়ে যায়। একেবারে ঠেকে গেলে, একেবারে ঠিক, আপনি এমন এক জায়গায় গেলেন কোনো কিছু খাইতে পারছেন না, তখন আপনি ওই মরা গরুর গোস্ত আপনার জন্য হালাল হবে কতটুকু, যতটুকু খাইলে জীবনটা কি করে বাঁচে ততটুকু হালাল হবে। কারণ আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষ সাধ্যের বাইরে আমি তাকে কোনো কিছু চাপাই দেইনি। যখন মানুষ অপারগ হয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু আমাদের দেশে যারা সুদের টাকা নেয়, যারা দেয় তারা তো আল্লাহর ভয় নেই, তারা তো লাভবান হওয়ার জন্য, কিন্তু যারা নেয় তারা বেশিরভাগই বাহানা খোঁজে, কয় এই সমস্যা এই সমস্যা এই সমস্যা। বেশিরভাগ হলে 100%-এর ভিতর 90% হলো বানানো সমস্যা, নিজেরা সমস্যা বানাই রয়েছে, এই সমস্যা এই সমস্যা, মেয়ে দিতে পারি না এই সমস্যা। শোনেন, যদি কেউ আল্লাহর কাছে খাঁটি নিয়াত করে আল্লাহ তাআলা তার জন্য পথ খুলে দেয়। এক ব্যক্তি নিয়াত করছে যে না সুদ খাবো না, আমি এটা বলে আলোচনা শেষ করছি। দেখেন আল্লাহ তাআলা কিভাবে মানুষকে যদি নিয়াত খাঁটি থেকে আল্লাহ পার করে নেয়, আমি সুদে টাকা কোনোদিন লাগাবো না,
মানে সুদে টাকা আনবো না, আমি লাগাবো বলতে কি, আমার তো গরিব মানুষ, আমার টাকা পয়সা নেই, আমি কি লাগাবো, আমি সুদে বিপদে বললো আমি ঠাকুর নেবো না, আল্লাহ যেন আমার না খাওয়ায়, এরকম নিয়ত করে যায়। এখন তার অপারেশন হবে, 1 লাখ টাকা লাগবে অপারেশনে। এখন টাকা আত্মীয় স্বজনের কাছে চেয়েছে, ধার করতে চেয়েছে, কেউ টাকা দিতে পারে নাই। এখন বলে যে আব্বা এখন আত্মীয় স্বজনের কাছে গেলাম, টাকা তো কেউ দিল না, এখন তাই 1 লাখ টাকা তো আমরা আনতে পারি সুদে। বাবা সুদের কথা কইস না, আমার অপারেশন দরকার নেই, আমার অপারেশন করা লাগবে না, এই অবস্থায় আমি যাবো, তবু আমি সুদে টাকা আনবো না। আর ভাইরা মিটিং করে কয় আব্বার লইতো বড় মুসিবত, বেতালি মানুষ কোনোভাবে তো রাজি হইতেছে না, আব্বার অনুমতি ছাড়া আনলেও তো সেটা ঠিক হয় না, এখন কি করব, যাও 2-1 দিন বাকি আছে অপারেশনের, কি করবে তারা ভাবতেছে। আচ্ছা ঠিক আছে থাক, আজকে কালকে আবার দেখি কি করা। এই এলাকার এক ধনী ব্যক্তিকে স্বপ্নে দেখানো হয়েছে যে তুমি 1 লক্ষ টাকা, কোনো মানুষ অভাবী, কোনো মানুষ সমস্যায় পড়ছে, তাকে তুমি দান করে দাও। উনি স্বপ্ন দেখছে কোটি কোটি টাকার মালিক, 1 লাখ টাকা ওনার ব্যাপার বলে। উনি বলে ওনার লোককে বলে যে এই তুমি একটু খোঁজ খবর নাও, দেখো দি কেউ কোনো বিপদে আসেনি, বড় কঠিন মুসিবতে আসেনি, আমি 1 লাখ টাকা দিয়ে দেবো তাকে। এই খোঁজ খবর নিয়ে জানতে 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 দেয় উনি আছে কঠিন মুসিবতে। কারণ উনি কোনো টাকা কি করবে না, নেবে না, সুদে আনবে না টাকা। এই লোকটা বৃত্তান্ত কাহিনী, উনি কোনো কাছ থেকে সুদেও টাকা আনবে না, কিছু না, ওনার অপারেশন নালে হবে না, ঋণও পায় না। উনি তো সমস্যা আছে, এক কাজ করে 1 লাখ টাকা নিয়ে ওনার কাছে দাও। সবাই চিন্তা অপারেশন হবে, এই রাতে অপারেশন হবে, এখন সবাই চিন্তা, ওই ব্যক্তির কাছে নিয়ে 1 লাখ টাকা পেশ করলো। দেখেন আল্লাহ তাআলা, ওদিকে ছেলেরা চিন্তায় আছে, যাহারে যাইয়ে হাসপাতালে করবো কি, টাকা পয়সা নাই, যাইয়ে কি করবো, তারপর যাই দিয়ে হাঁটতে হাঁটতে যাই, ডাক্তারদেরকে বলি যে করেন অপারেশন দেবো আনে, তারপর যাই দেখে অপারেশন হয়ে গেছে। কেমনে অপারেশন হইলো? হ্যাঁ টাকাও পেইড হয়ে গেছে। কেমনে হইলো? এই ঘটনা। তাহলে আল্লাহ তাআলা বিপদ থেকে পার করতে পারেন কিনা? তাহলে আল্লাহ তাআলা পারেন। সেই নিয়ত নিয়ে যদি খাঁটি মনে নামে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে পার করে নেবেন। আর যদি এমন হয়ে যায় আর কোনো পথ না থাকে, তখন তার জন্য নেওয়া জায়েজ হয়। কিন্তু আমাদের দেশে যারা নেয় তারা বেশিরভাগই সমস্যা। আপনার দিলকে আপনি জিজ্ঞাসা করেন, আমাকে বিচার করতে হবে না, আপনার সমস্যা আছে না আছে, আমি আপনার বিচার করবো না, আপনি নিজের বিচার নিজে করেন যে আপনি একেবারে ঠেকে গেছেন কি যান নাই। যদি আপনার দিল সাক্ষী দেয় না একেবারে ঠেকে যায়নি, তা আপনার জন্য জায়েজ নাই। একেবারে ঠেকে গেলে সে আনতে পারবে, কিন্তু সে লাগাইছে তার তো আর কোনো মাপ নেই। যাই হোক, আমরা বেশিরভাগ লোকই হিলে বাহানা খুঁজি, এই মুসিবত ওই মুসিবত, জমিটা চোরা লাগে, জমিটা হাতছাড়া হয়ে যাবে, এই যে মুসিবত। আপনার জমি হাতছাড়া হয়ে গেলে আপনি কি নাকাই থাকবেন নাকি? কয় আমার লোকের জমিটা টাহায় টান পড়ছে 2 লাখ, আমি সুদে আনি, আমার বাড়িদের জমি, কত বাটপারি, আমার বাড়িদের জমি আমার লোকের জমি আরেকজনে রাখবে, তাই আমার তো টাকা প্রায় জমির দাম 5 লাখ, আর 3 লাখ হাতে আছে, 2 লাখ সুদে আনি আমি জমি রাখলাম, আমি ঠেকাই পড়ছি না। আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে, কে ঠেকায় পড়েছে আর কি পড়ে নাই, আল্লাহ তাআলা জানেন কি জানেন না। কিন্তু বেশিরভাগ মানুষই এইভাবে তারা সুদের কারবার করে। তাই সকলকে অনুরোধ করেছি, সুদ থেকে যেন আমরা বিরত থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম ভাইদেরকে সুদ দাতা এবং গৃহীতা হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন বিরত রাখে। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। হুজুর জিনিস কি বন্ধ ধোয়া যায়?